তাহলে আমরা কি ডিজাইন করতেছিলাম? ফ্লায়ার ডিজাইন, তাই না? তাহলে ফ্লায়ার ডিজাইন, তাহলে আমরা মনে করেন আপনার এখানে ডিজাইনের তো ভাগ আছে, কোনো ভালো ডিজাইন, খারাপ ডিজাইন, হ্যাঁ, তারপরে একটু ভালো, একটু খারাপ, বেশি ভালো, বেশি খারাপ, এরকম তো আপনাকে সিলেকশনটা করতে জানতে হবে। আপনি তো ধুমধাম করে আরেকজনের দেখে করে ফেলবেন, বিষয়টা এমন তো না। আপনি অবশ্যই ডিজাইন করবেন, ভালো ডিজাইনগুলো দেখে ইন্সপায়ার হয়ে তারপরে ওই ডিজাইনটা থেকে আমরা কীভাবে ডিজাইন বের করতে পারি, এই তো আমাদের কাজের আরেকটা টেকনিক। মনে করেন ফ্লায়ার ডিজাইন দিয়ে সার্চ দিলেন এখানে, তো স্পেসিফিক আপনার যেই রিলেটেড ওইটা লিখলে আর একটু ভালো হবে হয়তো, বা রিয়েল এস্টেট বা ফুড বা ফিটনেস যেটাই হোক না কেন। এখন এইখান থেকে যখন দেখবেন কোনো একটা ডিজাইন আপনার যদি ভালো লাগে, তাহলে আমরা ওই ডিজাইনটা থেকে কিভাবে আমরা একটা ডিজাইন বের করতে পারি, কিন্তু কপি হবে না, তার থেকে আমরা আইডিয়া নিব, কিন্তু কপি হবে না। এইটা আমি একটা দেখাচ্ছি, কিন্তু মেইনলি হলো এগুলো কাজের চর্চা যত বেশি হয় তত ইজি হয়ে যায়। আমরা গ্রাফিক রিভারে আছি, এখানে ফ্লায়ার টেমপ্লেট, কর্পোরেট, কমার্শিয়াল, চার্চ, রেস্টুরেন্ট। আচ্ছা, কর্পোরেট যেখান থেকে হোক আপনার প্রথমত ভালো ভালো ডিজাইন যেগুলো আপনার কাছে ভালো লাগতেছে সেই ডিজাইনগুলো কালেক্ট করতে হবে, এবং আপনার মাথায় এই জিনিসটা আপনাকে বের করতে হবে যে আসলে আপনাকে কেন ডিজাইনটা ভালো লাগতেছে। এই যে দেখেন, এইটা ডিজাইনটা একটা সিম্পল একটা ডিজাইন, বাংলাদেশি একজনের, দেখেন 345 বার সেল হয়েছে, $21 একটার প্রাইস, এটা তো ওয়ান পেজ। তাহলে এত বেশি সেল হওয়ার পিছনে কারণ হলো এটা অনেক দিন ধরে আছে এখানে, দেখেন 2015 সাল থেকে আছে। তাহলে আমরাও কিন্তু একসময় কাজ করব, এই যে graphicdesigner.net এখানে আমরাও কাজ করব। তো এখানে কোয়ালিটিফুল ডিজাইন ছাড়া এখানে অ্যাপ্রুভ করানো যায় না, আর এখানে অ্যাপ্রুভ করাতে গেলে একটু ভেজাল আছে। তো এই প্রোফাইলটা দেখেন 2013 সাল থেকে সে কাজ করে, তখন আমারও জন্ম হয়নি, মানে ডিজাইন জগতে জন্ম হয়নি। 1583টা সে এখানে সেল করছে এই পর্যন্ত, কোনটা কতবার সেল হয়েছে এখানে দেখা যাচ্ছে। তো এখানে তার একটা বিজনেস মর্গান তৈরি হয়ে গেছে। তো এইটা হলো graphicdesigner.net, হলো এখানে কোয়ালিটি ডিজাইন শুধু নেয়, এখানে গণহারে সবার ডিজাইন নেয় না। তো এটা আমাদের পরের বিষয়। আচ্ছা, যে ডিজাইনটা আমাদের ভালো লাগতেছে সেই ডিজাইনটা থেকে আমাদের ডিজাইন কপি করতে হবে, কিন্তু ডিজাইন কপিরাইট হবে না, কিন্তু আপনি ওইটা থেকে যে ইন্সপায়ার হওয়া সেটা আপনিও বুঝতে পারবেন, এবং ডিজাইনটাও ওই ধরনের কোয়ালিটি মেনটেন করেই হবে। এখন আমরা একটা ভালো ডিজাইন বের করি, এটাও হতে পারে, এটাও ভালো লাগতেছে, অন্য যে কোনো হতে পারে। এটা কোন সাইটের? এটা একটা মার্কেট প্লেসের, পিক বেস্ট। আচ্ছা, তাহলে আমাদের ফ্লায়ারের প্রথম, আমরা যেহেতু মার্কেট প্লেসের জন্য কাজ করব অবশ্যই এটা RGB হবে, ওয়েব ফরম্যাটের জন্য আমি দিলাম। আমরা এখানে A4 প্রিন্টে যেমন A4 আছে, A4 নিলাম, নেওয়ার পরে এখানে CMYK জায়গায় RGB করে দেন, 300 দেওয়া আছে, তাহলেই হয়ে গেল। Ctrl+V। তাহলে এই ডিজাইনটা থেকে আমরা ইন্সপায়ার হয়ে আমরা একটা ডিজাইন বের করব। এখন আমি জাস্ট করব, কতটুকু ভালো মন্দ হবে দেখেন, আপনাদেরও ঠিক ওইভাবে একটা ডিজাইন থেকে ইন্সপায়ার হয়ে করার চেষ্টা করতে হবে, যারা কীভাবে ভালো করা যেতে পারে এখান থেকে, বা ওইটা থেকে কীভাবে ডিজাইন বের করা যেতে পারে। একটা ডিজাইন একবারে ভালো হয় না, এটা যত বেশি সময় দেওয়া হয় তত বেশি দেখা গেছে এটাকে রিভিশন দিতে 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 একটা ভালো পর্যায়ে চলে যায়।
একটা ডিজাইন একবারে কখনোই ভালো হবে না, বুঝছেন? এটাকে অনেকবার রিভাইজ করতে হবে, নিজে নিজে করতে হবে, যে আরেকটু কীভাবে ভালো করা যায়, আরেকটু কীভাবে ভালো করা যায়, সেই জিনিসটা মাথায় রেখেই কাজগুলো আমাদের করতে হবে। আচ্ছা, এই ডিজাইনটা, আচ্ছা ওইটাও থাক। এই ডিজাইনটা কি দিয়ে করা বলেন তো? এখানে শেপগুলো কি শেপ? কেউ আছেন ক্লাসে? আরো বলেন, আরো দুই একজন বলেন শুনি। কার কাছে কি মনে হচ্ছে? সব মিলে কোনটা দিয়ে মনে হচ্ছে বলেন, আরো দুই একজন বলেন। একজন এক, একজন একটা বলবেন, বলেন। রেক্টেঙ্গেল শেপ বিল্ডার টুল ইউজ করছে, তারপরে? আমি তো টুলটার কথাই বলি, টুলস এর বিষয় বলছি, আমি বলছি এটা শেপের বিষয়, কোন শেপটাকে বেস করে করা মূলত, সেটা আমি জানতে চাচ্ছি। একজন বলছেন পলিগন। আরে কি দিয়ে করছে ওটা পরে এসে, আমরা শুধু এখানে ফাইন্ড আউট করতে যাচ্ছি যে এই ডিজাইনটা আমরা কি ধরবো, সার্কেল ধরবো না পলিগন ধরবো না রেক্টেঙ্গেল ধরবো না অন্য কিছু ধরবো। তা আমি মানে আমাদের শেপ নর্মালি যে কয়েকটা শেপগুলো আমরা কাজ করি ডিজাইনের জন্য, সেটার আমরা কোনটা ধরবো সেটাই আমি বলতে যাচ্ছি। আচ্ছা, প্রথমে সেফটি এরিয়াটা নিয়ে নিই। Ctrl+5, সাদা ব্যাকগ্রাউন্ড দিলাম, এটা Ctrl+2 দিয়ে লক করে দিলাম। আচ্ছা, এখানে মূলত এটা হলো রেক্টেঙ্গেল দিয়ে করা, রেক্টেঙ্গেল বেস করে। উনি বলতেছে এটার জন্য পলিগনের কথা বলতেছে, হইতে পারে, কিন্তু মেইন থিমটা এখানে রেক্টেঙ্গেল। এটাও দেখেন এখানে রেক্টেঙ্গেল, এগুলো রেক্টেঙ্গেল, এটাও রেক্টেঙ্গেল, এটাও রেক্টেঙ্গেল। তাহলে আমাদের ডিজাইন থেকে ডিজাইন বের করার প্রথম শর্ত হলো যে এই ডিজাইনটা থেকে আপনি ডিজাইন করবেন, ওইখানে যদি রেক্টেঙ্গেল আছে তাহলে আমাদের এটাকে অন্য দিয়ে কনভার্ট করতে হবে, হয় পলিগন করতে হবে না হয় সার্কেল করতে হবে। যদি পলিগন থাকতো তাহলে এটা আপনি সার্কেলে কনভার্ট করবেন, মানে শেপ কনভার্ট করে নিতে হবে, এটা হলো প্রথম কন্ডিশন। তাহলে কপিরাইট থেকে আমাদের একটা কমন যে ইস্যুটা সেটা থেকে বের হচ্ছি, প্রথম কন্ডিশন এটা। তাহলে আমরা কি করব, এটা যে এখানে রেক্টেঙ্গেল ছিল, আমরা রেক্টেঙ্গেল অ্যাভয়েড করে আমরা পলিগন করতে পারি। যেহেতু পলিগনের এখানে মোটামুটি হালকা কিছু দেখা যাচ্ছে, আমরা সার্কেল দিয়ে বেস করে অন্য কিছু করতে পারি। তাহলে এখন এটাকে সার্কেল দিয়ে বেস করে করতে গেলে কি করতে হবে সেটা এখন আমাদের ভাবতে হবে। এখন তো আমি এইটা ডিজাইন দেখেই করে দিব, কতটুকু ভালো মন্দ কী হবে পরে দেখা যাবে। ভালো একবারে আসলে হয় না, ওই কাজ করতে করতে আসলে ভালোটা আসে। আচ্ছা, এখন একটা ফ্লায়ারের কি থাকে, একটা অংশ ইমেজ থাকবে, তারপরে টাইটেল থাকবে, তারপরে নিচে কন্টেন্টগুলো থাকে। তো এখন এইরকম তো বাধ্যবাধকতা নাই যে আপনার রাইট সাইডে এই সার্কেলটা ইমেজটা থাকতে হবে বা লোগোটা থাকতে হবে বা টাইটেলটা থাকতে হবে বা এই সাইডেই থাকতে হবে, এমনটা না। আমাদের ডিজাইন স্বার্থে যেই দিকে যায় সেই দিকেই আমরা নিতে পারবো, ওটা কোনো বিষয় না। এখন এই যে দেখেন, আমি এখন একটা খ্যাত মার্কা ডিজাইন করব, আপনাদের মাথায় অনেকগুলো ডিজাইন বের হয়ে চলে আসবে, আইডিয়া। তখন আপনারা ফের আবার অনেকগুলো আইডিয়া বের করতে পারবেন।
কোনো জায়গায় প্রশ্ন থাকলে, বুঝতে সমস্যা হলে বলবেন। আর আপনাদের সাথে কথা বলার মতো, আপনাদের সাথে কথা বললে মাথায় যেটুকু চিন্তা করতেছিলাম ওইটুকু থাকবে না। অবজেক্ট পাথ 0.125, শিফট ধরে শেপ বিল্ডার দিয়ে এটা কেটে দিলাম। এখন আমি এই সাইডটা নেওয়ার জন্য শুধু এটা করলাম, এই সাইডটা আমি রাখবো না। সার্কেলটা যদিও একটু বড় হয়ে গেছে, আর একটু ছোট নেওয়া যাইতো মেবি, দেখি। অবজেক্ট পাথ মানে যেহেতু আমরা এটা থেকে এইভাবেই সার্কেল বেস করতে যাচ্ছি, এই জন্য এইটা থেকে আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করতেছি। দেখি, যেহেতু এখানে পলিগন বা রেক্টেঙ্গেল যেটাই থাক, আমরা ওইটার ধারেও যাব না। পাশে এই যে সেফটি এরিয়াটা ঠিক রাখলাম, এই পাশে সেফটি এরিয়াটা ঠিক রাখলাম, রেখে এখন কোথায় কি দিব এত কিছু তো আমি ভাবিনি। প্রথম ডিজাইনটা করি, পরে ডিজাইনটা হয়তো আরো ভালো হবে। অবজেক্ট পাথ এটাও শিফট ধরলাম, কালোটাতে শিফট ধরলাম, দুইটাই কাটতে হবে, এটা কাটে দিলাম। এখন আসবে আমার এই যে জায়গাটা তো আমরা রাখবো না, এই যে নিচের কালো অংশগুলো এগুলো রাখবো না। তাহলে এই যে কালোটাকে সিলেক্ট করে এখানে একটা টুলস আছে, নাম হলো ইরেজার টুল। এটা যদি মানে কতটুকু ভালো লাগবে, কোন দিক দিয়ে কি হবে এটা পরে, আগে দেখি কোন দিক দিয়ে ভালোটা আসে। আচ্ছা, এটাকে সিলেক্ট করে ইরেজার টুলস, এইখানে আমরা এখন একটা করে পার্ট করবেন, পুরাটাই সব আগে চিন্তা করার দরকার নাই, একটা একটা করে পার্ট করবেন, তাহলে সহজ হবে, জিনিসটা ইজি হবে। যে আমরা হেডারটা নিয়ে আসি, আবার তো হেডারটা নিয়েই চিন্তা করতেছি। আচ্ছা, টেক্সটটা লিখে ফেলি, উই আর ক্রিয়েটিভ কন্ট্রোল টি বড় করে নিলাম, রেলওয়ে ফন্টটা নিলাম, রেলওয়ে ফন্ট না, এটা মনসিরাত, আমি রেলওয়েটাই নিলাম। কেমন বুঝবেন এটা ওই ফন্ট, কারণ এখানে ডাব্লিউটা দেখেন কেমন আর এখানকারটা কেমন। আমরা চাইলে কিন্তু এখানেও একটা জায়গা রাখতে পারি লোগোর জন্য, কিন্তু অতগুলো ভেজাল করার এই মুহূর্তে দরকার নাই।
এমনিতে দেখি আসলে কতটুকু কেমন লাগে। মানে এটা একটা হলো নিজের সাথে নিজে চ্যালেঞ্জ করতে হবে যে আজকে আমি সার্কেলের বংশ উদ্ধার করব, সার্কেল দিয়ে সব ডিজাইন করব। আর আমরা তো অন্য এই মতো অন্য ডিজাইন দেখলে অবশ্যই আমরা আরও ভালো ডিজাইন বের করতে পারবো। আমরা চাচ্ছি এইটা থেকেই কিছু একটা বের হয় কিনা দেখি, তারপরে দরকার হলে আরেকটু রিভিশন দিয়ে আরেকটু ভালো করব। আচ্ছা, এটা সাইজ দিলাম 10। ওকে, তাহলে এই জায়গায় আমরা একটা ইমেজ রাখবো। ওই আরটাকে আমরা একটু লাইট করে দিই বা রেগুলার একটু ছোট করে দিলাম। একটু কাছাকাছি করে দিই। তো এইখানে ওরা কন্ট্যাক্ট ইনফরমেশনটা উপরে রাখছে, এই ধরনের একটা টাইটেল রাখছে। আচ্ছা, ইমেজের জায়গায় ইমেজটা পরে দিচ্ছি। এই সার্কেলটা একটা কপি নিলাম, নিয়ে এখানে এই যে এই পাশটা মিলাই নিচ্ছি, নিয়ে এটার সাথে শেপ বিল্ডার দিয়ে এই পাশটা কেটে দিলাম। আচ্ছা, এই পাশটা যেমন মিলাই গেছে এই পাশটাও মিলাই নিতে হবে। এখন এটা ভালো লাগে কিনা দেখি। এটা কিন্তু ওই যে মিলেনি তখন। এখন সার্কেলটা তো এমনি দেখতে ভালো লাগতেছিল না, তার জন্য এখানে আমরা একটা শেপ দিলাম যেন আরেকটু দেখতে গর্জিয়াস মনে হয়। এটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার, এই গ্রেডিয়েন্ট কালারটা নেই, এখন দেখতে একটু ভালো লাগবে। আচ্ছা, এই ফাঁকা জায়গাটায় আমাদের কিছু করার দরকার। ওরা যেহেতু দুইটা ইমেজ ইউজ করছে, মনে করেন এটা যদি আমাদের একটা ইমেজ হয়, এখানে আরেকটা ইমেজ এইভাবে নিলে তো কমন হয়ে যাচ্ছে। তাহলে এই কমনটাকে একটু আনকমন আমরা কি চিন্তা করতে পারি, এটা হলো একটা চ্যালেঞ্জিং। মনে করেন এইভাবে রাখলাম, এইদিকে এখন আমরা দেখি কি করা যায়। মনে করেন এইটা এইভাবেই রাখবো, অথবা আমরা এটা পেন টুল দিয়ে নেওয়ার একটা চেষ্টা করি, দেখি।
আচ্ছা, বাকিটা পরে ঠিক করতেছি, আগে দেখি এদিকে ম্যাচ করতেছি কিনা। আর এটা তো বাড়ায় যে আগেরটার মতো আমরা কাটে নিতে পারি, কিন্তু সবগুলো একই ধরনের কাটাকাটির মধ্যে থাকলে কেমন জানি একটা মনে হচ্ছে। তো এটাকে অন্যভাবে কি করা যেতে পারে, এটা একটা ইস্যু। সার্কেল তো দিতেই পারি, মনে করেন একটু আউট অফ বক্স চিন্তা ভাবনা করতেছি যে অন্য কিছু কি করতে পারি। এখানে তো সার্কেল আমি দিতেই পারি, বা এইভাবেও কাটে দিতে পারি। হ্যাঁ, এইভাবেও কাটে দিতে পারি, যে এইভাবেও কাটে দিতে পারি। একটু অন্যভাবে চিন্তা ভাবনা করতেছি, দেখি না কতদূর কি হয়। একটা সার্কেলে চিন্তা করতে যদি 1 ঘন্টা লাগে লাগুক, কিন্তু আপনাদের এই জিনিসটা শেখা খুব জরুরি যে আসলে একটা ডিজাইন করলে যত্ন নিয়েই করতে হবে। ভালো কিছু একটা আউটপুট বের করতে গেলে ভালো সময় দিয়ে চিন্তা করতে হবে, কোয়ালিটি সময় দিতে হবে, ভালোভাবেই ভাবতে হবে। আচ্ছা, এখানে এটা যদি হয় এইভাবে কাটবে, এখানে দেখা যাবে, এখানে। হ্যাঁ, এটা একটা ভালো আইডিয়া, বা দেখি, জানি না প্রেজেন্ট করলে কেমন হবে। ব্যাকগ্রাউন্ড আর এই শেপটা সিলেক্ট করে আমরা আসি, মনে করেন ডিজাইন থেকে ডিজাইন কীভাবে বের করতে হয়। আমাদের তো একজন উনি টেনশনে আছে কীভাবে শেপ বিল্ডার দিয়ে কাটাকাটি করতে হয়। আচ্ছা দেখেন, আগে থেকে একটু হলেও অন্যরকম হয়েছে। এখন এটা দুইটা ইস্যু হয়, এটা আমরা নিচে এইভাবে রাখতে পারি, এইভাবে মনে ভালো লাগবে, অথবা এটাকে উপরে দিতে পারি, তখন দিলে এটাকে এই পাশে দিতে হবে। দুইভাবে করা যাবে। কোন পাশে করা যেতে পারে? আচ্ছা, অ্যাবাউট আস সাইজ দিলাম 16। আচ্ছা, এখানে কতটুকু নিব, ঠিক আমার পেজটার মাঝখানে কোথায়, এই যে মাঝ বরাবর, দরকার হলে Ctrl+R দিয়ে একটা রোলার নিয়ে আসি, এখানে মাঝখানে রাখি। তাহলে আমার এখানে প্যারাগ্রাফটা ঠিক এতটুকু জায়গা নেই, পুরোটা লাগাই দিলে তো ফাঁকা থাকবে না পরে, মানে 2 পেজের মাঝখানে একটা স্পেস রাখতেছি আমরা। এটা Ctrl+T, এখানে অটো করে দিবেন। এটা প্যারাগ্রাফ আমরা রেগুলার নিব, সাইজ দিব 12। আচ্ছা, এরকম 2-3টা লাইন নিতে পারি। এটা প্যারাগ্রাফ, এখান থেকে যদি সমান করে দিতে চান অ্যাডজাস্টমেন্ট থেকে, অ্যাডজাস্টমেন্ট বলতে কি, জাস্টিফাই। আচ্ছা, এইটা আমাদের
মনে করেন এই জায়গার গ্যাপটা আমরা ফিল আপ করলাম মোটামুটি এইভাবে, যে এই জায়গায় একটা গ্যাপ ছিল, দেখেন এটা আমরা ওই টেক্সট দিয়ে ফিল আপ করার চেষ্টা করলাম। বাকিটা এখন ওইভাবেই থাকবে। এখন নিচে আসবে আমাদের সার্ভিস, এখানে লিখছে প্রফেশনাল সার্ভিস। এখানে কালার যেহেতু দুইটা, এইটা কালার নিলে আপনাকে সব টাইটেলগুলো এই কালারে রাখবেন। এই দুইটা কালার কম্বিনেশনগুলো আমরা পরে ঠিক করতে পারবো। আচ্ছা, এইবার এইটা হবে আমাদের সার্ভিস। এই যে সার্ভিস, প্রফেশনাল সার্ভিসের যে লাইনটা এই বরাবর, আর এইভাবে লাল মানে বাইরে আরও অনেকগুলো টেক্সট আছে, ওইভাবে রাখা যাবে না, একবারে যতটুকু জায়গা ঠিক এইভাবে রাখতে পারেন। এখন এটা যেহেতু হেডলাইনের থেকে একটু বড় ছোট, হেডলাইনের পরে এটা সাব হেডলাইন, সার্ভিস হেডলাইনে আমার সাইজ হলো 16, তাহলে এটা সাইজ আমরা নিই 12 বা 14, একটু কম রাখতে হবে। তাহলে এটা একটা সার্ভিস, এটা আরেকটা সার্ভিস। এটা আচ্ছা, এখন এখানে তিনটা নিলাম, আমরা চারটাও নিতে পারি। এইভাবে এই পাশে যদি নিতেন আরেকটা এখানে হতো, বা এই যে কাছাকাছি যদি নিতেন, কাছাকাছিতে নেওয়া যাবে না, এইভাবে নিতেন। আমরা তো এখানে আইকনের জন্য জায়গা রাখবো। মনে করেন সার্ভিস যদি আপনার এইভাবে আরেকটা পেজ নেন, মনে করেন এইটা একটা প্রেজেন্টেশন হতে পারে, এখানে আইকন থাকবে, এগুলো তো আগায় আসবে কারণ আইকন যাবে যেহেতু, এইভাবে থাকবে। এটা একটা প্রেজেন্টেশন, পরে এইখানে আরেকটা প্রেজেন্টেশন হবে। আর আপনি যদি চান যে এইটুকুই আমার এখানে আবার অন্যভাবে একটা ডিজাইন করে তারপরে আমাদের উপরের ডিজাইনের উপর বেস করে তো নিচে আমরা কতগুলো কন্টেন্ট রাখবো, কি করব, এটাকে আমরা ঠিক করতেছি ওইভাবে। আচ্ছা, এটাকে আমি একটু এইদিকে দিলাম। আমরা এখানে যেহেতু দেখেন এখানে রাউন্ড ইউজ করছে, আর আমাদের যেহেতু সার্কেল মেইন থিম, তাহলে আমাদের শিফট ধরে এই যে সার্কেলেই হবে। তাহলে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার নিছি, এটা রাখবো আমরা। তারপরে এখানে আইকনগুলো তো ফ্ল্যাট আইকন থেকে নেওয়া যায়, আইকনগুলো মেইন ইস্যু না। আমি আইকন এখন নামাইতে যাব না, এখানে শেপ বিল্ডার টুল দিয়ে এটা কাটে দিব। কাটে দিলাম, তাহলে কি হবে, আমি যে কালারে দিই না কেন আইকনটা আমার ঠিক থাকবে। এই কালার দিলেও আইকন দেখা যাবে, এই কালার দিলেও আইকন দেখা যাবে। তো অ্যালাইনমেন্টটা হবে এটা, এই দুইটাকে একটা গ্রুপ হবে, তারপরে এটাকে অ্যালাইন করতে হবে সেন্টার, ঠিক এটা একটা গ্রুপ হবে এইটার সাথে, তারপরে এটা একটা অ্যালাইন হবে, ঠিক এটা একটা গ্রুপ হবে, এখানে অ্যালাইন হবে এটার সাথে,
আচ্ছা, এই টেক্সটগুলো আমরা আরেকটু ডান পাশে দিতে পারবো, জায়গা আছে আমাদের আরেকটু। তাহলে আমরা একটা শর্ট ফর্মে এটা একটা প্রেজেন্টেশন হতে পারে। পরে দেখতেছি যে আর অন্য কিভাবে করা যেতে পারে। নর্মাল আমরা টেক্সটগুলো দিয়ে একটা ফরম্যাট সাজাই। মানে এই জায়গায় যেহেতু আমরা কন্টেন্ট দিছি, আপনি তো চাইলে আওয়ার স্পেশালিস্ট এই যে এটাও দিতে পারেন। হ্যাঁ, তো ওই কন্টেন্টটা যে কোনো একটা দেওয়া যেতে পারে। এটাই যে আমি রাখবো এমন কিন্তু না, এটা আমি দেখতেছি যে আসলে আচ্ছা, আমরা যদি এখন সার্কেল নিয়ে ফটোটাও যদি আমরা সার্কেল দিয়ে ফিনিশিংটা দিতে চাই, তাহলে এখন সার্কেল নিয়ে ভাবতে হবে। কয় মিনিট টাইম দেখাচ্ছে আর? আচ্ছা, মেলা সময় আছে। তাহলে আমাদের এখানে যেহেতু বড় একটা জায়গা আমাদের সার্কেল নিতে হচ্ছে, তাহলে আমরা যেটা করতে পারবো, এই জায়গাটা আমরা ইমেজের জন্য, এই ইমেজ বলতেছি কিউআর কোডের জন্য আমরা একটা জায়গা রাখবো। আপনি বাড়ি পালান। অবজেক্ট পাথ হচ্ছে না, কন্ট্রোল সি কন্ট্রোল বি।
কালার মনে হয় কালোটাই দিতে হবে, কালোটা দিলে তো আর এই সার্কেলের দরকার নাই। আচ্ছা, এই ফন্টের কিন্তু টেক্সট ভালো হয় না, মানে নাম্বার ভালো হয় না, এটার জন্য অন্য ফন্ট ইউজ করতে হবে। মনসিডাত ইউজ করলাম। এটা কত দেখাচ্ছে 16, এটা সাইজ দেন 10 দেন। তাহলে এটা 10 দিছেন, এটা বোল্ড রাখবেন, আর এটা যদি এটাও 10 দেন, এটা রেগুলার রাখবেন। এখন আপনার সেন্টার অ্যালাইন থেকে নাম্বারগুলো নেবেন না এখান থেকে নেবেন, এটা একটা বিষয় যে আপনার এইভাবে আইকন দিতে হবে এগুলোতে। মানে এইভাবে যদি রাখেন এটা একটা উপায় হতে পারে যে এইভাবে আমি রাখবো, আবার চাইলে এইভাবে রাখতে পারি। তাই আমাদের এখানে অনেকটা জায়গা হয়ে গেছে আমাদের। আচ্ছা, এগুলো আইকন দিলে আরো ভালো লাগবে ওইভাবে প্রেজেন্টেশনটা। এটা এটা তিনটা গ্রুপ করে যদি দেই, এটার সাথে অ্যালাইন করলে এটা হবে সেন্টার। আর এটা কি ক্রিয়েটিভ বিজনেস রিলেটেড না? বিজনেস কপি ইমেজ, কন্ট্রোল ভি। আচ্ছা, এটা কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ, কন্ট্রোল 3 একটা হাইড করে রাখলাম। কন্ট্রোল অল্টার 3, যে গত ক্লাসে বা ইয়েতে তো বলছিলাম যে এটা কালার করে দিব, যদি ভালো লাগে, নাহলে বাদ দিব। আচ্ছা, এখন বিষয় হলো এইটা, ওটা আমরা যদি নিচে দেই, এইভাবেই রাখি, কারণ তাহলে ইমেজের একটা অংশ ওইখানে যাবে। তো এইভাবে রাখা যেতে পারে একটা ইয়ে, যদিও ফুটারটা ভালো হয়নি, ফুটারটা নিয়ে আর একটু সময় ভাবতে হবে। ফুটারটা নিয়ে আর একটু ভাবতে হবে। এখন ভাবতে হবে বলতে আপনার ডিজাইনগুলো দেখবেন, সার্কেল রিলেটেড ডিজাইনগুলোতে ফুটারগুলো কীভাবে দিছে ওরা। নাহলে আমরা রেক্টেঙ্গেল দিয়ে দিতে পারবো, কিন্তু সার্কেলে যে দিতে হবে বিষয়টা এমন না।
কিন্তু সার্কেলের রিলেটেড ডিজাইনগুলোতে ফুটারগুলো কেমন হয়েছে ওইটা আরেকটু দেখলে তখন ডিজাইনটা আমাদের ভালো হবে। আচ্ছা, এইটা হলো আমাদের একটা মোটামুটি একটা ইয়ে। তাহলে আরেকটা দেখাবো আমি। কারণ আপনাদের সময় থাকলে আমি আরেকটা ডিজাইন দেখাবো। এই সিম্পল জিনিসটায় দেখেন, এই জিনিসটা যদি না থাকতো একবারে সাদামাটা মনে হচ্ছে, এই জিনিসটা থাকে গেটআপটা একটু অন্যরকম মনে হচ্ছে। তো এইরকম ছোট ছোট আরো অনেক কিছু থাকতে পারে, ছোট ছোট অনেক, যেমন এই ডিজাইনটার এখানে এটা দিয়ে ভালো লাগতেছিল না, পরে একটু আরেকটু নিজের মতো করে যে আমার মনটা যাচ্ছে এইভাবে আপনি যেমন বললেন সেটা আমরা করলাম, তখন দেখেন একটু অন্যরকম মনে হলো। এখন এটাকে ইউনাইট করে দিই, যেহেতু পাথফাইন্ডার থেকে এই যে শেপ থেকে ইউনাইট করে দিবেন, দুইটা মিলে একটা শেপ হয়ে গেল। এটা যেহেতু আমরা সায়ানের উপরে, সায়ান তো ভালো লাগবে না, ওই কালোটাই রাখতে হবে। তাহলে এই রকম এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কোথাও কোথাও কোনো না কোনোভাবে অ্যাড করলে একটু এটার অন্যরকম একটা মাত্রা দিবে। এইখানেও চাইলে আমরা এইখানে এইটাতে আমরা কিছু একটা করতে পারি। হ্যাঁ, এই ছোট ছোট জিনিসগুলো অ্যাড করে করে দেখতে হবে যে আসলে আমার কতটুকু ভালো লাগতেছে। তাহলে আপনাদের যাদের সময় নাই তারা তো